বাংলাদেশের রাজনীতি আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে উন্নয়ন আর গণতন্ত্র দুটি শব্দের জন্য পাশাপাশি থেকেও দূরের দুটি বাস্তবতা। একদিকে বড় বড় উন্নয়ন প্রকল্প আর অন্যদিকে রাজনৈতিক আস্থাহীনতা, যা সমাজে তৈরি করেছে এক অদৃশ্য অভিযান রেখা। প্রশ্ন জাগে, জনগণের আস্থা কোথায় হারিয়ে গেল? নির্বাচন কি এখনো গণতন্ত্রের প্রতিফলন নাকি আনুষ্ঠানিকতা মাত্র? আর ভবিষ্যতের রাজনীতি কোন পথে যাবে, পরিবর্তনের নাকি পুনরাবৃত্তির? এই তিনটি প্রশ্নের উত্তরই আমাদের আজকের এই ভিডিওতে বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ একসময় রাজনীতি মানে ছিল জনগণের আস্থা, আশা, স্বপ্ন ও নেতৃত্বের প্রতীক। কিন্তু সময়ের সাথে সাথে যেন সেই আস্থা হারিয়ে গেছে। রাজনীতি এখন অনেকের কাছে সুযোগের মাধ্যম, নীতির জায়গা নয়। একদল ক্ষমতায় গেলে অপর দল বিরোধিতার নামে অচল অবস্থা সৃষ্টি করে। ফলে জনগণ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। তরুণ প্রজন্ম বলছে রাজনীতি আমাদের জন্য নয়, এটা শুধু তাদের জন্য। এর মূল কারণ হলো জবাবদিহিতার অভাব, যেখানে নেতৃত্বের সাফল্য নয় বরং অনুগত্যই পুরস্কৃত হয়। ফলাফল, জনগণের রাজনৈতিক সচেতনতা থাকলেও আস্থা কমে যাচ্ছে। তারা ভোট দেয় কিন্তু বিশ্বাস করে না ফলাফলে, আলোচনা শুনে কিন্তু বিশ্বাস করে না উদ্দেশ্যে। এটাই বর্তমান রাজনীতির সব থেকে বড় সংকট, জনগণের মধ্যে বিশ্বাসের শূন্যতা। গণতন্ত্রের প্রাণ হলো স্বাধীন ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন, কিন্তু বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন। বিরোধী দল দুর্বল, নির্বাচনে অংশগ্রহণ কম, আবার জনগণের চোখে নির্বাচন হয়ে উঠেছে একরকম আনুষ্ঠানিকতা। যেখানে ভোটের আগে ফলাফল অনুমান করা যায়, সেখানে গণতন্ত্রের মূল্য হারিয়ে ফেলে অর্থ। নির্বাচন কমিশনের স্বাধীনতা, ভোটের অংশগ্রহণ আর মিডিয়ার নিরপেক্ষ ভূমিকা, এগুলোই এখন প্রশ্নবিদ্ধ। তবে শুধুমাত্র সরকার নয়, বিরোধী দলগুলো দায়ও কম নয়। তারা জনগণের বিকল্প নেতৃত্ব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। এভাবে রাজনীতি ধীরে ধীরে হয়ে উঠেছে একপক্ষীয় প্রতিযোগিতা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, আছে কেবল বুদ্ধি রক্ষার চেষ্টা। এই অবস্থায় গণতন্ত্র টিকে থাকে কাগজে, বাস্তবে নয়। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়াও অর্থনৈতিক উন্নয়ন টেকসই নয়। আজকের সবথেকে বড় চ্যালেঞ্জ হলো রাজনীতিকে আবার আদর্শ ও জনমুখী করে তোলা। বর্তমানে রাজনীতি অনেকটা ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতা, যেখানে রাষ্ট্র নয় দলই হয়ে উঠেছে মূল কেন্দ্র। দুর্নীতি, পার্টি মনোপলি, কর্মসংস্থানের অভাব এবং ইস্যু রাজনীতির দিক নির্দেশনাকে প্রভাবিত করছে। আর তরুণ প্রজন্মের রাজনীতির অংশ নিচ্ছে না, কারণ তারা দেখে পরিবর্তন শুধু মুখে, কাজে নয়। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে বিশ্বাস পুনরুদ্ধার, স্বচ্ছ নেতৃত্ব তৈরি এবং দল নয় রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির প্রতিষ্ঠা। যদি এই পরিবর্তন না আসে, তবে উন্নয়ন হতে চলবে, কিন্তু গণতন্ত্র থেমে যাবে শুধু এই পরিসংখ্যানে। বাংলাদেশের রাজনীতি এখন এক এমন মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অতীতের ভুল থেকে শিক্ষা নেব নাকি পুনরায় একই ভুলের পুনরাবৃত্তি করব। রাজনীতি কখনো শুধুমাত্র নেতাদের বিষয় নয়, এটি জনগণের মানসিকতার প্রতিফলন। যদিও আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব না বুঝি, তবে নেতৃত্ব যতই বদলায়, ফলাফল বদলাবে। পরিবর্তন শুরু হয় প্রশ্ন থেকে, আর প্রশ্নই আজ বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি